This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল অনেক রাতে যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমার যা বলার আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এর বাইরে আমি মিডিয়ার সামনে একটা কথাও বলবো না। আমি আবার বলছি, প্রত্যেকের বাকস্বাধীনতা আছে, যে যা ইচ্ছা বলতে পারেন। আমি তার প্রত্যুত্তরে কিছু বলবো না। আমি একটাই কথা বলবো, আমার যা বলার, আমার যা বক্তব্য আমি লিখিতভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এর বাইরে আমি মিডিয়ার সামনে কোনো বিষয়ে বা কারোর বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি আবার বললাম, প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছেন। কে কি বলছেন তার প্রত্যুত্তরে আমি তো বলতে বাধ্য নই। আমি যা জানার থানায় জানি। ঘটনার বাইরে সেটা হচ্ছে যে তাহলে এতদিন হয়নি, এখন কেন এই ধরনের ঘটনা আপনার কি মনে হয় কেন? আমি আবার বলছি, আপনারা আমাকে যতই প্রশ্ন করুন, আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনার কাছেই আছে। আমি কিছু কথা বলবো না, কোনো বিষয়ে মন্তব্য করব না, কারোর বিষয়ে মন্তব্য করব না। আমার যা বলার আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসন, আমার পুলিশ প্রশাসনের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। আমি আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এর বাইরে মিডিয়ার সামনে আমি কিছু বলবো না। ডক্টর সেন, আপনি দলের একজন একসময় গুরুত্বপূর্ণ নেতা, আপনি একজন ডাক্তার পেশায়, সমাজের একজন সম্মানীয় ব্যক্তি। সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে দলেরই আরেকজন নেতা যদি এইরকম মন্তব্য করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোথাও কি ভেতরে ব্যথা লাগে না? আমি আবার বললাম যে কারোর মুখে সেলোটেপ লাগানো আমার কাজ নয়। প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে। কে কী ভাষায় কথা বলবেন, কে কী মন্তব্য করবেন, সেটা তার ব্যক্তিগত রুচির পরিচয়। কেউ কিছু বললেই তার প্রত্যুত্তরে জবাব দিতে আমি বাধ্য নই। যে ঘটনা ঘটেছে, আমার স্থানীয় পুলিশ প্রশাসন, যাদের উপর আমার 100% আস্থা আছে, আমি লিখিতভাবে গতকাল রাতে জানিয়ে এসেছি। এর বাইরে কোনো বিষয়ে কারোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটি কথাও বলবো না। পুলিশ কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নিয়েছে? আমি আবার বলছি, আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি জানিয়েছি। আমার পুলিশ প্রশাসনের ওপর আমার পূর্ণ আস্থা আছে। দলকে জানিয়েছেন বিষয়টা যে এরকম? এটা দলের আভ্যন্তরীণ বিষয়। আমি দলকে জানিয়েছি কি জানাইনি, কাকে জানিয়েছি, কেন জানিয়েছি, কবে জানিয়েছি, সেগুলো আমি প্রকাশ্যে বলবো। কিন্তু ঘটনাটাকে যদি আমি কাউন্সিলর এগেইনস্টে একজন বয়স্ক মহিলা অভিযোগ করছে, তাকে চড় মেরেছে কাউন্সিলর। একজন প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ, যিনি পেশায় একজন ডাক্তার, এলাকার মানুষের তার সম্বন্ধে যথেষ্ট ধ্যান ধারণা আছে। কোনটা সত্যি এবং কোনটা মিথ্যাচার, এটা সাধারণ মানুষের বোঝার মতো বুদ্ধি আছে বলেই আমি মনে করি। আর একটা বিষয় যেটা হচ্ছে, ঘটনার বাইরে তাদের অনেকেই এটাও বলছেন যে এটা তো আজকের এই ঘটনা, এর আগে একাধিক জায়গায় দেখা গেছে যে কোনো জায়গা হলে স্কোয়ার ফুট হিসেবে টাকা নিয়েছেন, এরকম অভিযোগ গুরুতর তারা করছেন এবং আপনার বিরুদ্ধে বলছেন এরকম আমরা তখন প্রতিবাদ করতে পারিনি, কিন্তু এখন আমরা প্রতিবাদ করছি। আমার একটাই কথা, যারা প্রত্যেকের বাকস্বাধীনতা আছে বলতে পারেন। একটি কথা আমি আবার প্রকাশ্যে বলি, আজ থেকে বেশ কিছু বছর আগে সিপিএম এবং বিজেপির প্ররোচনায় স্থানীয় কোনো একজন ব্যবসাদার, তিনি আমার বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন। আজও শিয়ালদা কোর্টে ক্রিমিনাল কেস চলছে এবং হাইকোর্টে মানহানির মামলা চলছে। আমি যতটুকু জানি যে আজ পর্যন্ত তারা একটা কাগজও একদিনের জন্য গিয়ে আদালতে হাজিরা দিতে পারেননি, বরঞ্চ তারা বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছেন। আমি বলেছি যে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ আমি আইনের মাধ্যমে শেষ দেখে ছাড়ব এবং আমার বিশ্বাস আদালতে খুব শীঘ্রই আমি তার বিচার পাবো। ঠিক যেভাবে আমার অন্যায়ভাবে মেডিকেল রেজিস্ট্রেশন কেড়ে নেওয়ার পরে আমি আদালতের কাছে বিচার পেয়েছি। কতজনের নামে আপনি অভিযোগ করেছেন আজ? সেটা আমি কেন বলবো? আমি থানায় জানিয়েছি। আমি থানায় আমার স্থানীয় পুলিশ প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে। আমি থানায় যা জানানোর আমি জানিয়েছি। ডাক্তারবাবু, আরেকটা অভিযোগ ওই অঞ্চলের মানুষজন যেটা করছেন, গত লোকসভা নির্বাচনে আপনি নাকি ওই এলাকার মানুষদের কাছে গিয়ে প্রচার করেছিলেন যে 4 নম্বর বোতামে ভোট দিতে হবে, যে 4 নম্বর বোতামটা বিজেপির প্রার্থী ছিল। আমি তৃণমূল কংগ্রেসের একজন প্রথম দিনের সৈনিক। যে জায়গায় দাঁড়িয়ে আপনারা রয়েছেন, সেই জায়গায় একসময় 15ই আগস্ট বা 26শে জানুয়ারি জাতীয় পতাকা তোলা যেত না, কারণ বন্দে মাতারাম বলতে দিত না সিপিএমের হারমাদরা। সেই জায়গায় দাঁড়িয়ে 2010 সালে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজকে তৃণমূল কংগ্রেসকে মজবুতভাবে আমরা এখানে প্রতিষ্ঠিত করেছিলাম। এবং আমি এটুকু বলতে পারি, আমি কখনো আমার দলের সিদ্ধান্তের বাইরে যাইনি বা কখনো কোনো নির্বাচনের আগে
কোনো অন্য রাজনৈতিক দলের সাথে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করিনি, বা নির্বাচনের আগে আমার বাড়ির সামনেটা অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা দিয়ে মুড়ে দিয়ে আমি ব্ল্যাকমেল করে কোনো রাজনীতিতে কোনো লোকসভা বা বিধানসভায় টিকিট পাওয়ানোর চেষ্টা করিনি। আমি দলের অনুগত সৈনিক ছিলাম, আছি, আগামী দিনেও থাকব।